ওকে, থিওরিতে আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম ওটাকে যদি আরেকবার ড্র করি এবং এটাকে যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে নিয়ে যাই, তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম। আমরা এটাকেই এক্সাম্পল হিসেবে ধরে আমাদের আজকের কোডটা করবো। তো এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যেহেতু এটা, এখানে বেশ কয়েকটা বিষয় বলে রাখি। আমরা যে কয়টা নোট ব্যবহার হয় সেগুলাকে একবার করে ভাইয়া হিসেবে ব্যবহার করি। যেমন আমি যদি বলি এটা A0, পরের বার যখন আমরা A1 বের করি, তখন আমার ভাইয়াতে যারা আছে এর মধ্যে প্রথমটাকে ভাইয়া হিসেবে ব্যবহার করি, দেন সেকেন্ডটাকে, দেন থার্ড এন্ড ফোর্থ ওয়ান। তাহলে আমার এখানে সিরিয়ালি যেহেতু 1 2 3 4 এরা ভাইয়া হিসেবে আছে, তো আমি প্রথমবার A1 এর ক্ষেত্রে ভাইয়া হিসেবে 1 কে, দেন পরের বার যখন A2 করবো তখন 2 কে, পরের বার 3 কে, পরের বার 4 কে করবো। ওকে। আচ্ছা, তো এখন এখানে বেশ কয়েকটা বিষয় ক্লিয়ার করা দরকার। যেমন কি আমরা জানি ম্যাট্রিক্স হচ্ছে জিরো বেসড ইন্ডেক্সিং। দ্যাট মিনস আমি যখন 1 থেকে 1 এর কাছে যাইতে চাই, কিন্তু আমরা লিখতেছি কিরকম, A0 0। দ্যাট মিনস আমার ওয়ানটা আসলে 0 নাম্বার ইন্ডেক্সে আছে। তো এখানে কোনো কারণে যদি আমার এই নোট গুলা 1 2 3 4 না হয়ে A B C D এই টাইপের কিছু হইতো, তাহলে এখানে কি হইতো, A B C D, A B C D, এরকম হইতো। তাহলে হোয়াট এভার ইট ইজ হোয়াট এভার ইট ইজ ওয়ান অর এনিথিং এলস, কিন্তু এই এ আসলে কোথায় আছে, রো 0-তে, কলাম 0-তে। এই হচ্ছে বিষয়। তো এই কারণে আমরা যখন 0 0 লিখবো, এর মানে হচ্ছে আমি আসলে 1 থেকে 1-এ যাইতে চাই। কোনো কারণে আমি যদি 0 কথার কথা 2 লিখি, তার মানে হচ্ছে রো 0। হ্যাঁ, আমি এখানে আসছি, তার মানে এ থেকে কোথাও যাইতে চাই বা 1 থেকে কোথাও যাইতে চাই। কোথায়? এই যে এখানে, আমার এখানে 2, কলাম বরাবর 2 মানে হচ্ছে এই ঘরটা। তার মানে আমি আসলে 3-র কাছে যাইতে চাই। দ্যাট মিনস সেটাকে আমি লিখতে পারি হয় 1 3, না হয় A C। ওকে। তো আমাকে এই কারণে চিন্তা করতে হবে না যে 1 3 নাকি A C নাকি অন্য কোনো স্ট্রিং। আমরা যেহেতু জিরো বেস ম্যাট্রিক্স এর মধ্যে রাখতেছি, আমরা লুপটা চালাবো, সেটা আই লুপ হোক, যে লুপ হোক, যে লুপেই চালাই না কেন, চালাবো 0 থেকে, এবং আমার যেই কয়টা নোড আছে তার আগ পর্যন্ত। লাইক এক্ষেত্রে 3 পর্যন্ত, অ্যাকচুয়ালি 4-এর আগ পর্যন্ত। সেম ভাবে এটাও 3 পর্যন্ত। আবার আমরা ভাইয়ার জন্য একটা লুপ চালাবো, সেটাও হচ্ছে ইন্ডেক্স 0 যদি নেয়, তাইলে আমরা বলতে পারি, ধরা যাক আমি সেটার নাম দিলাম ভাইয়াই, তাহলে সেটাও চলবে হচ্ছে 0 থেকে ওই 4-এর আগ পর্যন্ত। কারণ যতটা নোড আছে তাদেরকে তো একবার করে ভাইয়া হিসেবে ব্যবহার করব। ঠিক আছে। তা আমি যদি বিষয়টা আরেকটু অন্যভাবে লিখি, লাইক আমি চাচ্ছি হচ্ছে 1 থেকে 2 থেকে হচ্ছে 3-এর কাছে যাইতে, আর ভাইয়া হিসেবে ব্যবহার করব কথার কথা 1 কে। ওকে। তাহলে আমরা জানি এটা কিভাবে করি। আমরা সোর্স ডেস্টিনেশন এভাবে যদি ধরি, তাহলে 2 থেকে আমরা যাই প্রথমে 1-এর কাছে, ভাইয়ার কাছে, দেন ভাইয়া 1 থেকে যাই ডেস্টিনেশন 3-এর কাছে। ওকে। তাহলে আমরা জানি 2 1, এটাকে আমরা কিভাবে লিখবো। এই যে 2 1, এটা আমার ইন্ডেক্স অনুযায়ী এখানে যদি হিসাব করি, তাহলে কোথায় আছে, আমরা যেহেতু প্রথমে সোর্স সোর্স পাবো হচ্ছে রো বরাবর। সো আমি যদি এ লিখি, তাহলে 2 আছে 1-এ। ওকে। তারপর যাবো কোথায়, 1-এ। আর 1 আছে, মানে যাবো যেখানে সেটা হচ্ছে কলাম বরাবর। সো এবং সেটা আছে হচ্ছে 0 ইন্ডেক্স বা ইন্ডেক্স 0-তে। সো 0। ওকে। তারপর এরপরে 1 3 ক্ষেত্রে আমরা জানি 1 কোথায় আছে, 0 নাম্বার ইন্ডেক্সে। তো এই কারণে A 0। আর যেহেতু 3-তে যাবো, 3 আছে 2 নাম্বার ইন্ডেক্সে, এবং সেটা কলাম বরাবর। ওকে। আমি এখানে এই যে 1, যেটা 1-এরটা খুঁজবো, কিন্তু আমি আসলে রো বরাবর, যে প্রথমে সোর্স অংশটা। আর পরেরটা যেহেতু কলাম বরাবর খুঁজবো, তাহলে সেটা হচ্ছে ডেস্টিনেশন। এবং 3 আছে কোথায় কলামের, যে ইন্ডেক্স যদি হিসেব করি 2। তো আমি এই কারণে লিখবো হচ্ছে 2।
ওকে, তাহলে এই দুইটা যোগ করে যেটা পাওয়া যাবে তার সাথে কম্পেয়ার করবো হচ্ছে 2 3 ডিরেক্ট। এ 2 3, টু লিখবো না, কারণ আমরা জানি টু কোথায় আছে, রো বরাবর ওয়ানে। সো এ ওয়ান, আর এদিকে থ্রি আছে টু বরাবর, তাহলে এ ওয়ান টু। তাহলে এ ওয়ান টু আর এই দুইটা যোগফল একসাথে কম্পেয়ার করব, এর মধ্যে যেটা মিনিমাম হয় সেটা কোথায় বসাবো, সেটা 2 3 তে আপডেট করে দিব। তার মানে এ ওয়ান টু তেই আসলে আপডেট করে দিব। এ ওয়ান টু ইকুয়াল টু মিনিমাম অফ এটা এবং এই দুটা যোগফল। ওকে, তাহলে আমরা যেটা করব, আমরা প্রত্যেকবার, আমি যদি সরো ভাবে কোডটা এখানে একটু লিখি, আমি জানি আমি যদি একটা আই লুপ চালাই, সেটা যদি জিরো থেকে শুরু করি, আই লেস দেন, যদি এক্ষেত্রে ফোর এর আগ পর্যন্ত লিখি, আই প্লাস প্লাস করি, তারপর আমি যদি একটা জে লুপ শুরু করি, জে ইকুয়াল টু জিরো, জে লেস দেন ফোর, জে প্লাস প্লাস করি, তাইলে আমি যেহেতু চাইতেছি কার মান, আমি চাইতেছি প্রত্যেকবার এই যে এই বরাবর থাকবো, এই বরাবর ট্রাভার্স করবো, দেন পরের বার এই বরাবর, দেন পরের বার এই বরাবর, দেন পরের বার এই বরাবর। ওকে, তার মানে রো একবার রেখে কলাম চারবার চেঞ্জ করব। আর যেহেতু আমরা এ ম্যাট্রিক্স নাম দিছি, তাহলে এ আই, তারপর যে এটার ভ্যালুটাই আমি আসলে আপডেট করতে চাচ্ছি। তার মানে প্রথমে হচ্ছে এই ভ্যালুটা, তারপরের বার জে এর মান ওয়ান হয়ে যাবে, আই এর মান এখনো জিরো থাকবে, তার মানে এই ঘরটা, তারপর হচ্ছে আই এর মান টু হয়ে যাবে, দ্যাট মিনস এই ঘরটা, তারপর আই এর মান থ্রি হয়ে যাবে, দ্যাট মিনস এই ঘরটা। ওকে, এটাকে আপডেট করতে চাচ্ছি কত ভ্যালু দিয়ে, আমি হচ্ছে এটা চেঞ্জ করি, মিনিমাম অফ অলরেডি আই যেতে যেটা আছে, ঠিক আছে। তো আই জে, আর আমরা যেহেতু ভাইয়া হিসাবে একজনকে ব্যবহার করতে চাই, তো কিছুক্ষণের জন্য আমি ধরে নিই ভাইয়ার বিষয়টা আসবে হচ্ছে এখান থেকে। তো এটার জন্য আমাকে একটা লুপ চালাইতে হবে, এটা আরো বাইরের লুপ, অর্থাৎ এই দুইজনের বাইরে। লাইক সেটার নাম যদি আমি দি ইন্ট ভাইয়া, যেটাও শুরু হবে জিরো থেকে, ভাইয়া লেস দেন, আমার এই ক্ষেত্রে ফোর, তারপর ভাইয়া প্লাস প্লাস। ওকে, তাহলে এটা একদম সবার বাইরের লুপ, এটা হচ্ছে এর ভিতরে, এটা এরও ভিতরে। তাহলে আমরা জানি আমরা কি করি, আমি যদি অন্য একটা কালার ইউজ করি, এই যে এআই যে নিলাম, তারপর আমরা এখন আই থেকে ভাইয়াতে, দেন ভাইয়া থেকে এই যে জেতে, এই দুইটা যোগ করব, যোগ যোগ করলাম, আর এটা তো অলরেডি যেটা আছে দুইটার মধ্যে মিনিমামটা, এই হচ্ছে বিষয়। ওকে, এটা আমরা চাইলে এভাবে লিখতে পারি, অথবা ইফ কন্ডিশন দিয়ে, যদি এ আই ভাইয়া প্লাস, ভুল করছি আমরা, এটাও এ ভাইয়া যে কমা, সরি ভাইয়া জে, টুরি ম্যাট্রিক্স না, এ ভাইয়া জে। ওকে, এ আই ভাইয়া প্লাস এ ভাইয়া জে। সো যদি দুটা যোগফল এ আই জে থেকে ছোট হয়, তাহলে এ আই জে ইকুয়াল টু এটা করে দিব, অথবা এই মিনিমাম ফাংশনটাও আমরা ইউজ করতে পারি। এটাই বলার চেষ্টা করছি। তো আমি যদি একটু সুন্দর করে কোডটা লিখে আসি, আর আমরা ইনফাইনাইট মাইনে হচ্ছে একটা বড় সংখ্যা ডিক্লেয়ার করছি, নোট সংখ্যা ফোর দিয়ে দিছি, কারণ আমার এটা একটু পাঠানোর দরকার হইতে পারে, এই কারণে গ্লোবালি আমরা নোট সংখ্যাটা দিয়ে দিছি। তারপর আমরা ইনপুট নিতে পারি চাইলে, ইনপুট নিতে পারি, ইনপুট নেওয়ার ক্ষেত্রে, ইনফাইনাইট নেওয়ার ক্ষেত্রে জটিলতায় পড়তে পারি, যার কারণে বিষয়টাকে আমরা এইভাবে হ্যান্ডেল করছি। যদি এআই যে আকারে ইনফ টার্মটা আসে, তাহলে সেটাকে ইনফ করে দাও। তো এটা এভাবে ইনফ করে দেওয়ার কারণে সে যেটা করবে, এটাকে 999-এ কনভার্ট করে দিবে। ওকে, আর যদি না হয়, তাহলে তুমি সেটাকে স্ট্রিং টু ইন্টিজার করে কনভার্ট করে দেন নিয়ে নাও। ওকে, এই হচ্ছে বিষয়। কারণ আমরা আমাদের ইনপুট গুলা এই ইনকে হ্যান্ডেল করার জন্য ইনপুট গুলো স্ট্রিং এ নিতে হবে, দেন রাখার ক্ষেত্রে আমরা ইন্টিজারে কনভার্ট করে রাখবো। তো এত আমরা টাইম একটু কমানোর জন্য, জটিলতা এড়ানোর জন্য আমরা ইনপুটটা অলরেডি নিয়ে রাখছি। এটা এক্স্যাক্টলি যে গ্রাফটা আমি কিছুক্ষণ আগে দেখাইছি, এটাকেই কনভার্ট করলে
এই ম্যাট্রিক্সটা দাঁড়ায়। সো রো সংখ্যা ও নোট সংখ্যা সমান, কলাম সংখ্যা ও নোট সংখ্যা সমান। তারপর ভ্যালুগুলো বসাইছি, ইনফ আগে ডিফাইন করে আসছি, ফ্লয়েড ওয়ার্সেলকে কল দিছি, এই যে ফ্লয়েড ওয়ার্সেল। এখন আমি মেইন কাজটা যদি করি, যেটা বলছিলাম, ফর ইন্ট আই ইকুয়াল 0 দেন আমার এখানে নোটস সংখ্যা রাত পর্যন্ত আই প্লাস প্লাস। তারপর আমি একটা জে লুপ চালাবো, ফর ইন্ট জে ইকুয়াল টু 0 জে লেস দেন নোটস জে প্লাস প্লাস। ওকে। তো এরপরে হচ্ছে যেটা বলছিলাম, ইফ অথবা মিনিমাম ফাংশন ইউজ করে আমাদের এটাতে ওখানে গেলে ওখানে লিখছি গ্রাফ। সো গ্রাফ লিখতে হবে, গ্রাফ আই। তারপর আমি এখানে বাইরে যেটা বলছিলাম, এই যে ভাইয়া ইউজ করার কথা, তো আমি সেটাও যদি লিখি, ফর ইন্ট ভাইয়া ইকুয়াল টু 0, ভাইয়া লেস দেন নোটস ভাইয়া প্লাস প্লাস। ওকে, লিখলাম। এটা শেষ হবে সেখানে বাহিরে, তাইলে গ্রাফ আই টু ভাইয়া প্লাস গ্রাফ ভাইয়া টু জে। ওকে, যদি ছোট হয় কার থেকে, গ্রাফ অলরেডি আই জে তে যে ভ্যালু আছে তার থেকে। ওকে, যদি হয় তাহলে আই জে এর ভ্যালু আপডেট করে দিব। তাহলে এটাই বলার চেষ্টা করতেছি, যদি একটু কপি করে আনি, ইকুয়াল টু এটা হবে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ আমার প্রত্যেকবার আই কে ফিক্স রেখে, মানে রো কে ফিক্স রেখে কলাম বরাবর যে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে, আর ওই সময় ভাইয়া ফিক্স থাকতেছে। অর্থাৎ আমার প্রত্যেকটা ইটারেশনে, আই মিন এ জিরোর জন্য ভাইয়া একবার চেঞ্জ হচ্ছে, এ ওয়ান এর জন্য সেকেন্ড ভাইয়াতে যাচ্ছি, এ টু এর জন্য এর পরের ভাইয়া, এ থ্রির জন্য এর পরের ভাইয়া। বুঝতে পারছি? তো আমরা যেহেতু তিনটা লুপ ইউজ করছি অ্যাজ ইউজুয়াল, আমরা জানি মানে আমার প্রত্যেকবার যেহেতু ম্যাট্রিক্স রাখতে হচ্ছে, একটা ম্যাট্রিক্সের জন্য এন স্কোয়ার, আর সেই ম্যাট্রিক্স, ওই রকম ম্যাট্রিক্স কয়বার রাখতে হচ্ছে, নোটস সংখ্যক বার বা এন বার। তাই এটার কমপ্লেক্সিটি আমরা বলতে পারি যে এন কিউব। এই হচ্ছে বিষয়। তো মোটামুটি আমার গ্রাফের মধ্যে জমা হয়েছে যা ভ্যালু বা আমার আপডেটেড ভ্যালু গুলা। এবং যদি আমরা কোনোভাবেই আই থেকে শুরু করে এন পর্যন্ত বা নোটস পর্যন্ত একটা লুপ চালাবো, যে থেকে শুরু করে, যে এগুলো 0 থেকে শুরু করে নোটস পর্যন্ত আরেকটা লুপ চালাবো, দেন গ্রাফ আই যে প্রিন্ট করলে আমরা ভ্যালু গুলা পেয়ে যাবো। জাস্ট এক্ষেত্রে একটা ইফ কন্ডিশন ফলো করতে হবে, সেটা হচ্ছে গ্রাফ আই যে এর ভ্যালু যদি ইনফ হয়, ইনফ, ঠিক আছে, কোনো কারণে যদি ইনফ থেকে যায়, তাইলে সেই ক্ষেত্রে আমি যাতে এটাকে একটু আলাদা করে হ্যান্ডেল করি, মানে সেটা কি প্রিন্ট করবে, সেটা কি 999 প্রিন্ট করবে, নাকি আমি কোনো স্ট্রিং প্রিন্ট করতে চাই, অথবা যদি আমি হ্যান্ডেল না করি সে 999 প্রিন্ট করে দিবে আর কি, যে ভ্যালুটা আমরা এখানে দিয়ে রাখছি। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে।